তাহলে আকাশের দাম বেশি না মানুষের দাম বেশি? না, মানুষের দাম বেশি। ওই পাহাড়ের দাম বেশি না মানুষের দাম বেশি? জমিনের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। সেই মানুষকে আল্লাহ তাআলা দিলেন এই কনস্টিটিউশন, সংবিধান, যে এই কনস্টিটিউশন দিয়ে, সংবিধান দিয়ে তোমরা জীবনকে পরিচালনা করবা। কিন্তু 3.5 ইঞ্চির সেই মানুষ আজকে এমনভাবে আল্লাহর সঙ্গে গাদ্দারি শুরু করে দিয়েছে যে তারা আল্লাহর কোরআনের আইন সব মানতে চায়, কিন্তু কোরআনের আইন তারা ঠিক মতো মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক এটা চায় না, কোরআন তারা মানতে চায় না। বিশেষ করে বিগত সময় সরকারের পৃষ্ঠপোষকতায় বিগত সময় কোরআনকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কোরআন যাতে করে সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য একেবারে গোড়া কেটে আগায় পানি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে জন্য বলি, আল্লাহ যখন কাউকে ধরে তাকে কিন্তু ছাড়তে চায় না। কোরআনের সঙ্গে যারা, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইব্রাহিমের 24 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন। আল্লাহ বলেন কালিমাধারীর একটা দৃষ্টান্ত দিয়েছেন। যারা কালেমায় বিশ্বাসী, যারা গোড়ায় বিশ্বাসী, তাদের শিকড় হচ্ছে 7 তবক আসমান জমিনের নিচে, আর ডালপালাগুলো হতো স্বয়ং আরশ আজিম পর্যন্ত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ধারক বাহক যারা, কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, কোরআনকে যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর এই কালিমাকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ বলেন তাদের শিকড় এত মজবুত, শিকড় চলে গিয়েছে 7 তবক আসমান জমিনের নিচে, আর ডালপালাগুলো একবার আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এদেরকে ধাক্কা দিলে নড়ানো যায় না। আল্লাহু আকবার বলবেন না? কোরআন বিরোধীরা ধাক্কা দিলে কোরআন বিরোধীরা উল্টে পড়ে যায়, অন্য দেশে পালিয়ে যায়, কিন্তু কোরআনের ধারক বাহকরা ধাক্কা দিলে এদেরকে ফালানো যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, এই কালিমায় বিশ্বাস করেছিলেন। গরিব মানুষও যদি এই কালিমায় বিশ্বাসী হয়, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়, কোরআনের পক্ষে যদি ভূমিকা রাখে, তাহলে একটা গরিব মানুষও আল্লাহর আরশে আজিম পর্যন্ত তার পদচারণা হতে পারে। আর যদি কোনো প্রভাবশালী লোকও যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, তাহলে সে যদি পৃথিবীর সব সম্পত্তির মালিকও হয়, সেখান থেকে সে ছিটকে পড়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল হিসেবে দেখতে চাই, আপনারা হাফসি গোলামের বেলালের নাম আপনারা নিশ্চয়ই জানেন। যেই বেলালকে বিক্রি করে গিয়েছিল তার বাবা মা, আবেসিনা থেকে এসে জায়গা নাই, জমি নাই, বাপ মা চিন্তা করলো আমার বেলালকে যদি বিক্রি করি তাহলে কয়টা টাকা পাবো, সেই টাকা দিয়ে চলবার। বেলালও যেখানে বিক্রি করবো 2 মুঠো ভাত খেতে পারবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাজারে নিয়ে আসা হলো, কেউ তাকে কেনে না। দেখতে অত্যন্ত কালো, মুখ এবং ঠোঁটগুলো থাবড়া থাবড়া, কেউ তাকে কিনতে চায় না। শেষ পর্যন্ত উমাইয়া বিন খালদ তাকে টাকা দিয়ে, অল্প কিছু টাকা দিয়ে কিনে নিল। বেলালের মা এবং বেলালের বাবা তার এই ছোট্ট কালো ছেলেকে, 7 বছরের ছেলেকে যখন বিক্রি করে যখন যাচ্ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল ফেল করে তাকিয়েছিলেন যে আম্মা, ও আমার বাবা, আমাকে বিক্রি করে তোমরা চলে গেলে। বেলালের চোখের পানি আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। মা কোনোদিন কি পারে তার সন্তানকে বিক্রি করতে? বাবা কি কোনোদিন পারে তার সন্তানকে বিক্রি করতে? ফেল ফেল করে তাকিয়ে আছে বেলাল। মা জনম দুঃখিনী, আমার বাবা জন্মদাতা, সেও চলে গেল, আমার দিকে তাকাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে কবুল করলেন। উমাইয়া বিন খলফের বাইরে যখন ছিলেন, 9 বছর যখন হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে হযরতে বেলালকে বলেন, বেলাল রে, তুমি আমার পাশে বসো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ঘুমের মধ্যে স্বপ্নে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে নিলেন। কালিমার পক্ষে থাকার কারণে, কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, এই কালিমার পক্ষে থাকার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এত বেড়ে গেল, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাসূল বেলালের পায়ের শব্দ শুনতে পেলেন। সুবহানাল্লাহ। এই খেলা কথা মনে করলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের শব্দ একেবারে আরশে আজিমের কাছাকাছি। আর বেলাল সম্পর্কে রাসূলুল্লাহ মন্তব্য করেছেন, বেলাল একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব কালো মানুষ, বাবা মা আমাকে বিক্রি করে রেখে গেছে, হুজুর আপনার সান্নিধ্যে আমি আসছি, এত মায়ের খাওয়ার পরেও আমি কালিমা ছাড়ি নাই এবং কালিমার পক্ষেই সারা জীবন ভূমিকা রাখবো, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো?
আল্লাহর নবী কালো বেলালের দিকে তাকিয়ে বলছিলেন, বেলাল রে, তুমি সবার আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল কেঁদে ফেলেছিলেন, বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শ্বশুর, আপনার সেই হিজরতের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলনামা পৃথিবীর সমস্ত মানুষের আমলনামার চাইতে বেশি, হুজুর আমি কি সেই আবু বকর আগে জান্নাতে যাব নাকি? আল্লাহ নবী বললেন, বেলাল রে, তুমি আমার আবু বকরের আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন শ্বশুর ওমর, যেই শ্বশুর এত দামি, ওমরের প্রশংসা আপনি করেছেন, সেই ওমরের আগে কি আমি জান্নাতে যাব? আল্লাহ নবী বললেন, বেলাল রে, তুমি আমার ওমরের আগে জান্নাতে যাবে। বেলাল বলে, হুজুর আপনার জামাই জিন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কি আমি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি আমার ওসমানের আগে জান্নাতে যাবে। এবার বেলাল বলছেন, হুজুর আমি কি আপনার জামাই আলীর আগে জান্নাতে যাব? আল্লাহ নবী বলছেন, কালো বেলাল রে, তুমি আমার আলীর আগে আল্লাহর জান্নাতে যাবে। পিছনে মোটরসাইকেলগুলো একটু দূরে রাখেন ভাইয়ের আমার, ওখানে হয়তো লোকজন বসবে, একটু দূরে রাখেন। জি, একটা আপনার আগায় বসেন আস্তে আস্তে, আর মোটরসাইকেলগুলো একটু পিছনে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি আবু বকরের আগে জান্নাতে যাবে, ওমরের আগে যাবে, ওসমানের আগে যাবে, আলীর আগে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কালো বেলাল এবার রাসূলের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলছেন সবার আগে আমি জান্নাতে যাব, আমি কি আপনার আগেও জান্নাতে যাব নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কালিমায় বিশ্বাসী দেখেন কত বড় মর্যাদা। আল্লাহ নবী হযরত বেলালের দিকে ফেল ফেল করে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, বেলাল রে, তুমি আমার আগেও তুমি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত বারোডারি মাদ্রাসার প্রিন্সিপাল মোশাররফ ভাই, আপনি মঞ্চে চলে আপনাকে অনুরোধ করছি, আসেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর এই কথা শুনে বেলাল ধা ধা করে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন আপনার হাতে থাকবে জান্নাতের চাবি, আপনাকে চাবি না দেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মতো কালো বেলাল কি করে আপনার আগে জান্নাতি হবে? আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী বেলালের দিকে তাকিয়ে বললেন, বেলাল রে, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন সর্বপ্রথম আমাকে জান্নাতি ঘোষণা করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত খোলেন, আপনি জান্নাত উদ্বোধন করেন, সেই দিন ওই হাসরের ময়দানে আমি রাসূল উঠবো একটা উটের পিঠে, আর সেই উটের লাগামটা থাকবে তুমি বেলালের হাতে। তুমি আগে আগে টেনে টেনে যাবে, আর আমি রাসূল উটের পিঠে পিঠে যাব। জান্নাতের গেটটা যখন ওপেন হয়ে যাবে, যখন খোলা হয়ে যাবে, তুমি বেলাল ওই উটের লাগাম ধরে আগে জান্নাতে প্রবেশ করবে, আমি রাসূল উটের পিঠে পিঠে চলে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন আল্লাহু আকবার।